তো বন্ধুগণ, ইতিমধ্যেই কিন্তু অনেকের যুবসাথী প্রকল্পের টাকা সেটা ঢুকতে শুরু করেছে। তো এরকম একটি এসএমএসের মাধ্যমে কিন্তু সবাই বুঝতে পারছে যে টাকা ঢুকছে। তো এরকম এসএমএস অনেকেরই আসছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে যুবসাথী প্রকল্পের টাকাগুলো দেওয়া হচ্ছে, তো অনেকের অ্যাকাউন্টে ঢুকছে এবং অনেকেরই অ্যাকাউন্টে ঢুকছে না। তো একটি কাজ যদি আপনারা না করে থাকেন, তাহলে কিন্তু এই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। মনে রাখতে হবে, আপনারা যুবসাথী প্রকল্পের আবেদনের সময় যে ব্যাংক অ্যাকাউন্টটি দিয়েছেন, সেই অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না, কারণ আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকলে সেই টাকা ঢুকবে না। তো ডিবিটি লিঙ্ক কিভাবে করতে হয় এবং কিভাবে নিজেরাই ঘরে বসে মোবাইল দিয়ে করতে পারবেন, সে ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে। আমি এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিন এবং আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখানে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এই যে যুবসাথী প্রকল্পের টাকাগুলো দেওয়া হচ্ছে, তো এর মধ্যে অনেকেই পাচ্ছে বা অনেকেই পাচ্ছে না। তো জানিয়ে রাখি, যাদের যে অ্যাপ্লিকেশনগুলো অলরেডি প্রসেস করা হয়ে গেছে, সমস্ত যাচাই বাছাইয়ের কাজ কমপ্লিট, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং যাদের অ্যাপ্লিকেশনগুলো এখনো আন্ডার রিভিউতে রয়েছে, সেগুলোকে রিভিউ করছে বা রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেই অ্যাপ্লিকেশনটা বাতিল করা হবে না, সে যোগ্য হবে টাকা পাওয়ার জন্য। তো সেই পর্যায়ে কিন্তু রয়েছে। এর মধ্যেই একটা গুঞ্জন যেটা ছড়াচ্ছে, সেটা হচ্ছে যে যারা অনলাইনে আবেদন করেছে তাদের টাকাটা আগে দেওয়া হবে এবং যারা অফলাইনে আবেদন করেছে তাদের টাকাটা পরবর্তীতে দেওয়া হবে। দেখুন, সেরকম কোনো একটা বিষয় না, তবে এই কথাটাতে একটা যুক্তিকতা আছে। কারণ যেহেতু যারা অনলাইনে আবেদন করেছে, তাদের আবেদনগুলো অলরেডি অনলাইনে এনরোলমেন্ট রয়েছে বা অনলাইনে লিস্টেড রয়েছে। তো সেই আবেদনগুলো তারা যদি যাচাই বাছাই করে, তাহলে সেক্ষেত্রে তাদের একটা বেশি সময় লাগবে না। আর যারা আপনারা বিভিন্ন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন জমা করেছেন, তাদের আবেদনগুলো কিন্তু যে অফিসিয়াল আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু বসে বসে ম্যানুয়ালি যে আবেদনগুলো করেছেন সেই আবেদনগুলোকে ডিজিটালাইজড করবে। তারপর কিন্তু সমস্ত কিছুর যাচাই বাছাই কাজ একবারে হয়ে যাবে। তো এটা হতে পারে যারা অনলাইন আবেদন করেছে তারা আগে টাকা পাবে, তার মানে এটা নয় যারা অফলাইনে আবেদন করেছেন তারা টাকা পাবেন না। অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রেই আপনারা টাকা পাবেন, যদি আপনাদের আবেদন ঠিক থাকে, যদি আপনারা এই প্রকল্পের জন্য যোগ্য হন। টাকা সবাই পাবে যদি আপনার আবেদন ঠিকঠাক থাকে এবং আপনি যোগ্য হন। তো এর স্ট্যাটাস কিভাবে দেখবেন? স্ট্যাটাস দেখার যে উইন্ডো, সেটা এখনও অ্যাভেলেবেল করা হয়নি, সেটা এখনও দেওয়া হয়নি। তো যখনই দেওয়া হবে বা স্ট্যাটাস দেখার কোনো মাধ্যম আসবে, সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।